আমাদের আজকের গল্পটি দুর্বল হৃদয় মানুষদের জন্য একেবারেই নয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভৌতিক আড্ডাতে আজ আপনারা শুনবেন গ্রাম বাংলায় হাড় হিম করা এক প্রাচীন অভিশাপের গল্প। গল্পের নাম রক্তপুকুরের অভিশাপ। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার হিসেবে আপনাদের সাথে আছি আমি সুপাল চন্দ্র দাস। চলুন নিভিয়ে দিন ঘরের আলো আর কান পাতুন অন্ধকারে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রক্তপুকুরের অভিশাপ। অঘ্রাণ মাসের শেষ দিক। শীতটা এবার যেন একটু বেশি জাঁকিয়ে পড়েছে। ঘড়িতে রাত প্রায় 11টা। লোকাল ট্রেনটা যখন একটা জোর ঝাঁকুনি দিয়ে নিয়ামতপুর হল স্টেশনে এসে দাঁড়ালো, তখন গোটা স্টেশনটা যেন গভীর ঘুমে আচ্ছন্ন। প্ল্যাটফর্মে টিমটিম করে জ্বলছে একটা মাত্র হলুদ সোডিয়াম বাতি, যার চারপাশে কয়েকটা পোকা একঘেয়েভাবে চক্কর কাটছে। ট্রেন থেকে নামলো কেবল একজনই, নাম বিনোদ চক্রবর্তী। বিনোদ পেশায় শহরে এক নামকরা হাসপাতালের তরুণ ডাক্তার। কলকাতা থেকে এত দূরে এক প্রত্যন্ত গ্রামে আসার পেছনে তার একটা বিশেষ কারণ আছে। মাসখানেক আগে সে একটি চিঠি পেয়েছে তার বাবার এক সময় বিশ্বস্ত কর্মচারী মাখন কাকার কাছ থেকে। চিঠিতে বিশেষ কিছু লেখা ছিল না, শুধু কাপা কাপা হাতে লেখা গোটাকতক শব্দ। ছোট বাবু, একবার অন্তত এসো, কর্তা বাবুর ভিটেটা বোধহয় আর বাঁচানো গেল না, ওরা সব নিয়ে নেবে। ট্রেনটা চলে যেতেই বিনোদ বুঝতে পারল জায়গাটা কতটা নীরব। কোনো প্ল্যাটফর্ম নেই, নিছকই ইট বিছানো একটু উঁচু জায়গা। বিনোদ সুটকেসটা হাতে নিয়ে এদিক ওদিক তাকালো। একটা চায়ের দোকানও খোলা নেই। কুয়াশা এত ঘন যে 15-20 হাত দূরে জিনিসও ঠিকমতো ঠাউর করা যাচ্ছে না। নিয়ামতপুর স্টেশন থেকে বিনোদের গন্তব্য রক্তপুকুর গ্রাম। দূরত্ব প্রায় 3 ক্রোশ। স্টেশন মাস্টারের ছোট ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো বিনোদ। ভেতর থেকে কেরোসিনের লণ্ঠনের আলো আসছে। বিনোদ গলা খাকানে দিয়ে, এক্সকিউজ মি, স্টেশন মাস্টার বাবু আছেন? কাঁচা পাকা দাড়িওয়ালা একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন, চোখে মোটা ফ্রেমের চশমা। বিনোদকে দেখে তিনি যেন চমকেই উঠলেন। ওপর থেকে নিচ অবধি বিনোদকে কয়েকবার দেখলেন তিনি। স্টেশন মাস্টার একটু অবাক হয়ে বললেন, কে বাবা তুমি? এই মাঝরাতে নিয়ামতপুরে নামলে? এদিকে তো কোনো ট্যুরিস্ট স্পট নেই। বিনোদ একটু প্রস্তুতি নিয়ে বললেন, আগে আমি বিনোদ চৌধুরী, কলকাতা থেকে আসছি। আমাকে একটু রক্তপুকুর গ্রামে যেতে হবে। এই রাতে কি কোনো ভ্যান বা গরুর গাড়ি কিছু পাওয়া যাবে? রক্তপুকুর নামটা শোনা মাত্রই স্টেশন মাস্টারের মুখের রেখাগুলো যেন এক লহময় বদলে গেল। তিনি চশমাটা খুলে একটা পুরনো গামছা দিয়ে মুছতে লাগলেন। স্টেশন মাস্টার গলাটা একটু নামিয়ে বললেন, রক্তপুকুর চৌধুরী বাড়ি? তুমি কি হরিনারায়ণ চৌধুরীর ছেলে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? স্টেশন মাস্টার একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এই তল্লাটে হরিনারায়ণ বাবুকে কে না চেনে? তা বাবা, তোমার কি আজ রাতেই যাওয়াটা খুব জরুরি? স্টেশনে ওয়েটিং রুমে তো বেঞ্চ পাতা আছে, রাতটা না হয় এখানেই কাটিয়ে দাও, ভোরের আলো ফুটলে চলে যেও। বিনোদ একটু হেসে বললেন, কেন বলুন তো, রাতের বেলায় কি ওই রাস্তায় চোর ডাকাতের ভয় আছে? স্টেশন মাস্টার মাথা নেড়ে গম্ভীর গলায় বললেন, ডাকাতের ভয় হলে তো লাঠি দিয়ে ঠেকানো যেত বাবা। রক্তপুকুরের ওই রাস্তায় যেটা আছে সেটাকে লাঠি দিয়ে মারা যায় না। অমাবস্যার কাছাকাছি সময় তো, তাই বলছি। রাতের বেলা ওই ছাতিমতলার বাঁক পেরিয়ে রক্তপুকুরে ঢোকাটা ঠিক হবে না। বিনোদ যুক্তিবাদী মানুষ, পেশায় ডাক্তার। ভূতের গল্প সে বইয়ের পাতাতেই সীমাবদ্ধ রাখে, তাই স্টেশন মাস্টারের কথায় সে বিশেষ কান দিল না। বিনোদ বললেন, চিন্তা করবেন না মাস্টারবাবু, আমি ম্যানেজ করে নেব। শুধু বলুন যাওয়ার কোনো ব্যবস্থা হবে কি না? স্টেশন মাস্টার একটু বিরক্ত হয়ে বললেন, এই রাতে ভ্যান পাবে না, তবে স্টেশনের পিছন দিকে একটা পুরনো ঘোড়ার গাড়ি মানে টাঙা মাঝে মাঝে দাঁড়ায়। দয়াল বলে একটা লোক চালায়, গিয়ে দেখতে পারো। যদি সে রাজি হয় তবে আমার কথা শোনো বাবা, সাবধানে থেকো, আর আজকে রাতে না গেলেই পারতে। স্টেশনের পেছন দিকটা ঘুটঘুটে অন্ধকার।
কুয়াশার চাদরে ঢাকা একটা বিশাল বটগাছের তলায় সত্যি একটা পুরনো টাঙা দাঁড়িয়ে আছে। ঘোড়াটা মাঝে মাঝে পা ঢুকছে মাটিতে। টাঙার চালকের আসনে একজন লোক মাথা নিচু করে বসে আছে, গায়ে একটা কালো রঙের মোটা চাদর জড়ানো। বিনোদ বলল, দাদা, ও দাদা, রক্তপুকুর যাবেন? চৌধুরী বাড়ি। লোকটা কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে ঘাড় ঘোরালো। অন্ধকারের জন্য লোকটার মুখটা ঠিকমতো দেখতে পেল না বিনোদ, শুধু বুঝল লোকটা ইশারায় তাকে পেছনে বসতে বলছে। বিনোদ সুটকেসটা নিয়ে টাঙার পিছনে উঠে বসল। একটা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ টাঙাটার ভেতর থেকে আসছে, ঠিক যেন অনেক পুরনো ভিজে কাঠের গন্ধ। লোকটা ঘোড়ার লাগাম টেনে একটা অদ্ভুত আওয়াজ করলো জিভ দিয়ে। টাঙা চলতে শুরু করলো। গ্রামের কাঁচা রাস্তা, দুপাশে বিশাল বিশাল সব গাছপালা কুয়াশার মধ্যে ভুতুড়ে আকার ধারণ করেছে। মিনিট 20 চলার পর লোকালয় একেবারেই শেষ হয়ে গেল। এবার শুরু হলো একটা ঘন জঙ্গল মতো রাস্তা। আকাশে চাঁদের আলো নেই। টাঙার সামনের ছোট্ট হ্যারিকেনের আলোটা রাস্তায় 4-5 হাত দূরেই কুয়াশায় হারিয়ে যাচ্ছে। চারদিকে এমন নিস্তব্ধ যে বিনোদের নিজের নিঃশ্বাসের আওয়াজও যেন সে শুনতে পাচ্ছে। হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করল বিনোদ। এতক্ষণ যে একটানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, সেটা একেবারেই থেমে গেছে। একদম পিনপতন নিস্তব্ধতা। প্রকৃতি যেন কোনো কিছুর ভয়ে শ্বাস আটকে রেখেছে। বিনোদ নীরবতা ভাঙার জন্য বললেন, দাদা, আপনার নাম কি দয়াল? চালক কোনো উত্তর দিল না, সোজা তাকিয়ে আছে সামনের দিকে। বিনোদ একটু জোরে আবার বললেন, দাদা, শুনতে পাচ্ছেন? আর কতক্ষণ লাগবে? চালক এবার ঘাড় না ঘুরিয়ে একটু অদ্ভুত খড়খড়ে গলায় উত্তর দিলেন, এসে গেছি বাবু, ওই তো সামনে ছাতিমতলার বাঘ, ওটা পেরোলেই রক্তপুকুর। কথাটা শেষ হতে না হতেই হঠাৎ টাঙার ঘোড়াটা সজোরে একটি চিঁহি ডাক ছেড়ে দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। বিনোদ ছিটকে পড়তে পড়তে কোনো মতে রথটা চেপে ধরে নিজেকে সামলালো। বিনোদ দেখল ঘোড়াটা কিছুতেই আর সামনের দিকে এগোতে চাইছে না। সে ভয়ে থরথর করে কাঁপছে আর পেছনের দিকে সরে আসতে চাইছে। ঘোড়াটার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিনোদ সামনের দিকে তাকালো। হ্যারিকেনের আলোয় সে স্পষ্ট দেখতে পেল কুয়াশার ঠিক মাঝখান দিয়ে রাস্তার এপার থেকে ওপারে একটা লম্বা সাদাটে কুয়াশার মতো আস্তরণ ধীরে ধীরে ভেসে যাচ্ছে। কিন্তু সেটা কোনো সাধারণ কুয়াশা নয়, তার একটা নির্দিষ্ট আকার আছে। মনে হচ্ছে যেন লম্বা চুলওয়ালা কোনো নারী মূর্তি মাটি থেকে অন্তত 1 হাত শূন্যে ভেসে রাস্তা পার হচ্ছে। বাতাসটা এক লহুমায় বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বিনোদের নাকে হঠাৎ একটা উগ্র পচা মাংসের গন্ধ এসে ধাক্কা মারল। তার কানের ঠিক পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া ফিসফিস করে যেন তার নাম ধরে ডাকল। বিনোদ জমে পাথর হয়ে গেল। তার চোখের সামনে মূর্তিটা বাদিকে ঘন বাঁশবাগানে অন্ধকারে মিলিয়ে গেল। দয়াল টাঙা চালক একটুও না ঘাবড়ে স্বাভাবিক গলায় বললেন, বাবু, শক্ত করে ধরুন, ওকে আজ রাস্তা ছাড়তেই হবে। দয়াল সজোরে ঘোড়ার পিঠে চাবুক মারল। টাঙাটা আবার অন্ধকারের বুক চিরে ছুটতে শুরু করল রক্তপুকুর গ্রামের দিকে, যেখানে বিনোদের জন্য অপেক্ষা করছে এক চরম ভয়ঙ্কর অতীত। নমস্কার, ভৌতিক আড্ডা অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন রক্তপুকুরের অভিশাপের প্রথম অধ্যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভয়ঙ্কর অভিশাপের গভীরে বিনোদ কিভাবে জড়িয়ে পড়বে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন। আপনি যদি আমাদের চ্যানেল আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভৌতিক আড্ডাকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আগামী পর্বে আমরা শুনব রক্তপুকুরে সেই অভিশপ্ত চৌধুরী বাড়ির ভেতরের অজানা কাহিনী। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন।